ত্রিপুরা উত্তর জেলা কদমতলায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 3 বাংলাদেশি ও 1 ভারতীয় চালক গ্রেপ্তার। 3 দিনের রিমান্ডের আবেদন পুলিশের। ত্রিপুরা উত্তর জেলা কদমতলা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএসএফ এবং পুলিশের যৌথ তৎপরতায় 3 জন বাংলাদেশি নাগরিক ও 1 জন ভারতীয় অটো চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং পুনরায় বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। এই ঘটনায় কদমতলা থানায় অভিবাসন ও বিদেশি আইন 2025 ধারা 21/23 ক অনুযায়ী একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 7 জুন রানীবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় রুটিন তল্লাশি চালাচ্ছিলেন জওয়ানরা। সেই সময় একটি অটো ই রিক্সাকে সন্দেহজনকভাবে যাতায়াত করতে দেখে সেটিকে আটক করা হয়। অটোর ই রিক্সায় থাকা চালক সহ 4 জন যাত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করলে 3 যাত্রী স্বীকার করেন যে তারা বাংলাদেশের নাগরিক। বৈধ কোনো নথিপত্র ছাড়াই তারা ভারতে প্রবেশ করেছিলেন এবং পুনরায় অবৈধ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। আটক করার পর বিএসএফ জওয়ানরা ধৃতদের কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিংয়ের সময়, বর্ডারিং এরিয়াতে পেট্রোলিংয়ের সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেইন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেইন করেছে এবং গভীর রাত্রে থানাতে হ্যান্ডওভার করে। জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 একটা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 29/26। ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট, 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 4 জনকে আজকে মাননীয় আদালতে পাঠানো হয়েছে along with prayer of পুলিশ কাস্টাডি পেলে তাদেরকে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের নামগুলো স্যার? নামগুলি তদন্তের সাথে এখন আমরা বলছি না, পরবর্তী সময় ডিসক্লোজ করব।